হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্মার্ট গ্যালাক্সির পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দুপুর 1টার সময় তোমরা ভাবছো যে স্যার আপনি অঙ্কের ক্লাস বাদ দিয়ে আপনি কেন? তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে অঙ্কের ক্লাসটা আমার হবে রাত্রি 8টায়, শুধুমাত্র আজকের জন্যই। কিন্তু আমি আজকে তোমাদের সাথে কিছু কথোপকথন করতেই আজকে তোমাদের সাথে সামনে এসেছি, এবং সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জন্যই আমি মনে করলাম যে হ্যাঁ, এটা আগেই করা দরকার, এই ভিডিওটা আমার আগেই আপলোড করা দরকার বা আগেই তোমাদের সামনে আসা দরকার বলেই দুপুর 1টায় তোমাদের অঙ্কের ক্লাস বাদ দিয়ে আমি সরাসরি তোমাদের সামনে এসেছি। কারণ এখনো পর্যন্ত আমি কিছু কিছু স্টুডেন্টসের মধ্যে সেই রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি না, যে জিনিসটার কারণে অনেকটাই প্রবলেম হতে পারে। তো সবার আগে আমি সেই প্রবলেমটাকে সলভ করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমি যে সকল তোমাদেরকে অভিজ্ঞতাগুলো শেয়ার করি, যে সকল বিষয়গুলো বলে থাকি, সে কিন্তু আমার নিজস্ব স্টুডেন্টসদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকেই আমি শেয়ার করি। আমাদের কোচিংয়ে যে সকল স্টুডেন্টসরা রয়েছে, আমি সেখান থেকেই একটা নলেজ পেয়ে যাই যে হ্যাঁ, আমার কোচিংয়ে যখন এই স্টুডেন্টসরা এরকম করছে, তার মানে এই বিষয়গুলো করতে হবে, বা তাদের মধ্যে এই ফল্টগুলো রয়েছে, বা এই জিনিসগুলো চেঞ্জেস করতে হবে। তো এই জিনিসটাকে মাথায় নিয়েই কিন্তু সমস্ত যে সকল বিষয়গুলো করা বা সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া, সেটা কিন্তু আমরা নিয়ে থাকি। ঠিক আছে? তো এইবার তোমাদের একটা কথা বলি স্টুডেন্টস, আমি যে আজকে তোমাদের সামনে এসেছি, এটা সম্পূর্ণ আজকে আমি কাট অফ সম্পর্কে বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের প্রিপারেশনের যে ভুল ভ্রান্তিগুলো বা প্রিপারেশনের যে সকল ল্যাগসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রিপারেশন সম্পর্কেও আলোচনা করব। তো সবার আগে আমি আলোচনা করব যে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের যে যে সাবজেক্টগুলো প্রয়োজন, অর্থাৎ তোমাদের অঙ্ক, রিজনিং, ইংরেজি এবং জিকে, এই 4টা বিষয়ের ক্ষেত্রে তোমাদের প্রস্তুতিটা কিরকম হবে বা কি আসলে তোমাদের কি প্রিপারেশনটা থাকা দরকার, কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, এবং কোন কোন বই লাগতে পারে, কি কি পড়া তোমাদের পড়তে হতে পারে, সেই সকল বিষয়গুলোই আমি তোমাদের সাথে এখন ডিসকাস করব। ঠিক আছে? প্রস্তুতির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসরা এখনো সেই কিন্তু ব্যাকডেটেড যে ফর্মুলা, সেই ফর্মুলাতেই পড়ে আছে। মানে দেখতে পাওয়া যাচ্ছে যে সকল স্টুডেন্টসরা একটু আমি অ্যাডভান্স ক্লাস যখনই করাতে চাইছি, তারা তখনই ওখান থেকে একটু পিছিয়ে গিয়ে বেসিক্সের দিকে আবার ঢুকে যাচ্ছে। তো আমি তোমাদেরকে একটা কথা কনফার্ম বলে দিচ্ছি স্টুডেন্টস, যে ভিডিওটা আমার হয়তো ফেসবুক আপলোড হয়েছিল, আমাদের ইউটিউবে আপলোড হয়েছিল। ফেসবুকে যে আপলোড হয়েছিল সেখানে আমার প্রায় 500-র উপরে খালি শেয়ারই করেছিল, হয়তো অনেকে বুঝেছিল বিষয়টা। তো আমি খালি এইটুকুই তোমাদেরকে বোঝাতে চাইছি যে ওই প্রিপারেশনটা যেটা তোমরা এতদিন পর্যন্ত নিয়ে এসেছিলে স্টুডেন্টস, ওই প্রিপারেশন থেকে কিন্তু কাইন্ডলি তোমরা এবার সরে যাও। ওই প্রিপারেশন দিয়ে কিন্তু এইবারের তোমাদের ডাব্লিউবি কনস্টেবল কিন্তু কখনোই বেরোনোর নয়, মানে ভুলেও বেরোনোর নয়, না কি কেপি কনস্টেবল। কারণ কেপি কনস্টেবলের ক্ষেত্রে আমাদের ভ্যাকান্সিটা আবার রয়েছে কম, কিন্তু ওখানকার একটা আবার সুবিধা আছে, প্রথমে প্রিলিমস দেন মাঠ আছে মাঝখানে, তো কাট অফটা যথারীতি কিন্তু একটু কমলেও কমতে পারে। কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের যেহেতু প্রথমেই পরীক্ষা হচ্ছে, তো আমরা ফুড এসআর ক্ষেত্রেও অনেক কিছুই দেখলাম যে একটা পরীক্ষা শুধুমাত্র হলে কিরকম কি হতে পারে। তো আমি চাইবো যে কখনোই যাতে এইবার আর ওই রকম কোনো কিছু না হয়, সবকিছু যাতে ফেয়ার সিলেকশন হয়। ঠিক আছে? এবং ফেয়ারলি পরীক্ষাটা হয়। তো যাই হোক, মোট কথা, প্রথমবার পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের একটা যদি পরীক্ষা হয় আর কি, অনেক ধরনের সমস্যা অন্তরায়, এবং কাট অফের পরিমাণটা সবসময় কিন্তু বাড়েই। এটা একদম বাস্তব সত্য কথা, তো এটা নিয়ে কোনো ভুল নেই। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রস্তুতির ক্ষেত্রে যদি আমি একদম ছোট করে বলি, তোমরা কিন্তু স্টুডেন্টস অ্যাডভান্স প্রিপারেশন থেকে একদমই সরে যেও না। অ্যাডভান্স প্রস্তুতি বলতে গতানুগতিক যে সকল আমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ বা জিকে আমরা করে এসেছি, তা থেকে সরে গিয়ে একটু হলেও অ্যাডভান্স প্রিপারেশনটাতে যুক্ত হও। অ্যাডভান্স লেভেলের ক্লাস জিকে কিরকম হতে পারে, তোমাদের আমি অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করাচ্ছি। সেটা প্রতিদিন সকাল 9টার সময় চলছে, দুপুর 1টায় অঙ্কের ক্লাস, এবং জাকির স্যার ক্লাস করাচ্ছেন সন্ধ্যে 6টার সময় জিকের ইংলিশের ক্লাস।
তোমরা যদি আমাদের ক্লাসগুলো একবার ফলো করো, আমি একবারই বলবো জাস্ট একবার ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের বেসিকের পাশাপাশি কতটা অ্যাডভান্স লেভেলের প্রস্তুতিটা ভীষণই জরুরি। সমস্ত ক্লাসেসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই সেই ক্লাসগুলো দেখো, দেখলেই তুমি কিন্তু অবশ্যই সেটা বুঝে যাবে। এবার হয় কি, ইউটিউবে কিন্তু সমস্ত কমিউনিকেশনগুলো প্রপারলি করা যায় না, এটা একদম ভুল নেই, এটা সত্যি বলতেও আমার অসুবিধা নেই, কিন্তু বাস্তব কথা। ইউটিউবে সম্পূর্ণ জিনিস, কারণ আমি না তোমাকে তো দেখতে পাচ্ছি না, তোমার কি প্রবলেম সেই জিনিসটা আমি কেমন করেই বা বুঝবো সব সময়ের জন্য। এবার অফলাইনে হয় কি, কোচিং এ আমি মুখ দেখলেও এইটুকু ধারণা করে নিতে পারি যে কোন ছেলেটা মন দিচ্ছে বা কোন মেয়েটা মন দিচ্ছে না। তো কে আমাকে ফোকাস করছে, কে আমার পড়ানোর সময় আমাকে ফোকাস করছে, বা আমি হাই লেভেল ম্যাথটা যখন আমি করাচ্ছি, হাই লেভেল রিজনিংটা যখন আমি তাদেরকে করাচ্ছি, তারা কতটা বুঝতে পারছে না বুঝতে পারছে তাদের ফেস এক্সপ্রেশনেই বুঝতে পারি আমি। কিন্তু গল্প হয় কি, ইউটিউবে তো সেটা বোঝা যায় না সবসময়ের জন্য। তো তোমরা যারা যারা ইউটিউব থ্রুই শুধুমাত্র ক্লাস করছো, তাদের আমি অবশ্যই রিকমেন্ড করব, তুমি যেখানেই হোক না কেন, তোমার বাড়ির আশেপাশের কোনো কোচিং হোক, তোমার আশেপাশের কোনো গাইড হোক, একটা কোনো দাদা হোক যে চাকরি পেয়েছে, একটা কাইন্ডলি গাইড অবশ্যই নেবে। আমি এটাই বলবো না যে তোমাকে স্মার্ট গ্যালাক্সিতেই ভর্তি হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যেখানে সুবিধা হবে তোমরা সেখানেই করবে। এবার আমার এখানে যেহেতু বাইরের ডিস্ট্রিক্টেরই 90% স্টুডেন্টস আমার এখানে থাকে, সে কারণে আমার এখানে মেস, ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল সবই আমার রয়েছে। তোমার যদি কোনোভাবে মনে হয় যে না তোমার আশেপাশে তোমার প্রপার গাইডেন্সটা পাচ্ছ না, তুমি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সেখানেও নাম্বার আমার ম্যানেজারের আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর যারা লোকাল রয়েছে দক্ষিণ দিনাজপুরের, আমাদের যে কোচিংটা যেটা বালুরঘাটে, অবশ্যই তারা যোগাযোগ করতে পারো। এবারেও গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তপন, কালিয়াগঞ্জ, মালদায় তো আমাদের ব্রাঞ্চেস তো রয়েছেই। তা বাদেও আমাদের ইউটিউবের ক্লাসের প্রবলেম একটা হয় কি, আমাদের ফিল্ড প্রিপারেশনটা অনেকে প্রথম থেকে নেয় না। আমি এর আগেও এক ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি দেখতে পাচ্ছি আমার কোচিং এর কিছু স্টুডেন্টস আমার চোখে ফাঁকি দিয়েও দেখতে পাচ্ছি অনেক সময় মাঠে যায় না, তাদেরকে আবার বকা দিতে হচ্ছে, তাদেরকে আবার মাঠে পাঠাতে হচ্ছে। তো এই জিনিসগুলো লেগেই থাকে। হ্যাঁ, তো বাবা তোমাদেরকে একটাই গেলে আমি কথা বলবো, তোমরা কিন্তু না এই জিনিসটাকে একদম টেকেট ফর গ্রান্টেড করে নিও না, তোমরা কাইন্ডলি একটু জিনিসটাকে সিরিয়াসলি নাও। আদারওয়াইজ কিন্তু এই বছরের যে কাট অফটা যাবে এটা কিন্তু অতটাও সহজ হবে না। তোমরা যেটা বারবার মনে করছো যে গতবারের মতো এবারও কাট অফটা কম যেতে পারে, ওরকম হবে না, হবেই না, কখনোই সম্ভব না। আর ভ্যাকান্সি সম্পর্কে এর আগে তো তোমরা নিজেরা প্রত্যেকে সবই জানো যে আমাদের যে ভ্যাকান্সিটা ফ্রেশ ভ্যাকান্সি দেখতে 11,000 12,000 হলেও ফ্রেশ ভ্যাকান্সি কিন্তু খুব একটা বেশি নেই, ঠিক আছে, মাত্র তার 10% মতোই রয়েছে। তো এই ফ্রেশ ভ্যাকান্সি যেটা রয়েছে, সেই ফ্রেশ ভ্যাকান্সির উপরে কিন্তু তোমার ওই সামান্য ভ্যাকান্সিতেই কিন্তু তোমাকে লড়াই করতে হবে, এবং এই লড়াইটা তখনই করা পসিবল যদি তোমরা প্রপারলি ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করো। আমার ক্লাসে দেখতে পাওয়া যাচ্ছে কিছু স্টুডেন্টস আজকে ক্লাস করছে তো পরের দিন ক্লাস করছে না, আবার সেই স্টুডেন্ট আমার মাথায় থাকছে, যেহেতু নতুন আমি 4 বছর পরে আবার সম্পূর্ণ ইউটিউবে ক্লাসগুলো করাচ্ছি, দেখতে পাচ্ছি ওই স্টুডেন্টসটাই আবার পরে কোনো ভিডিও থেকে কমেন্ট করেছে, স্যার আপনি তো ওই ভিডিওটা আপলোড করলেন না। আরে বাবা, প্রত্যেক দিনই ভিডিও আপলোড হচ্ছে, প্রত্যেক দিনই ক্লাস করাচ্ছি আমি। এবার হবেটা কি, একবারে গিয়ে 2 মাস পর গিয়ে আমার সব ভিডিও নিয়ে বসবে সবাই, ভিউজ করে দেবে, 1 লাখ করে ভিউজ করে ছেড়ে দেবে। এবারে একদিনে কি বাবা হয় ওরকম কোনোদিন হয় না। আমার দেখাচ্ছে 40-50টা ভিডিও আপলোড হয়ে গেল ম্যাথের, আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেল, ক্লাস হয়ে গেল, এবার 2 মাস পরে গিয়ে পরীক্ষার কোনো ডেট ফেট দিল বা কিছু একটা হলো, 2 মাস পরে গিয়ে ক্যান্ডিডেট বসলো বা এক্সাম ডেট হলো, ডেট দিল, তখন গিয়ে পড়তে বসলো। হ্যাঁ, আমার স্যারের তো সব ভিডিও দেওয়া আছে, এবার গিয়ে পড়তে বসি। বাবা, অত যদি সহজ হতো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে ডেটে চাকরি থাকতো, অতটাও সহজ নয়, আবার কঠিনও নয় যারা রেগুলারিটি জিনিসটা মেনটেন করে। তো আমি তোমাদেরকে ওটাই বলবো যে আজকে যে কাট অফের যদি আমি কথায় বলি, আমি যদি কাট অফটা 70 ধরে আগাই, আমি ধরবো 70 ফর জেনারেল। আমি জেনারেল কাট অফ এই বছরে 70 ধরবো, বাকি তো কাস্ট ওয়াইজ করবে। আমাদের সিভিক যারা ভাইরা রয়েছে বা অন্যান্য যারা মানে ডিফেন্সের যারা যুক্ত আছো, তাদের জন্য কাট অফটা হয়তো অনেকটাই কম যাবে, বাট ফ্রেশ জেনারেল ভ্যাকান্সির ক্ষেত্রে আমি কিন্তু 70 কাট অফ নিয়ে এবছর এগোতে হবে, ঠিক আছে। তো 70 কাট অফটা কিন্তু অতটা মুখের কথা নয় স্টুডেন্টস, 70 আই মিন টু সে 70 তোমার ওভারঅল, হ্যাঁ, মানে ইন্টারভিউ মিলিয়ে বলছি, 70 to 72 আমি এই কথাটাই বলবো। তো স্টুডেন্টস অবশ্যই কিন্তু এই যে ভ্যাকান্সিটা রয়েছে, এই ভ্যাকান্সিটা ক্র্যাক করতে গেলে এবং স্কোর যদি 70 আপ তোমাদের আনতে হয়, তাহলে কিন্তু এখন থেকেই রেগুলারিটিটা মেনটেন করতে হবে।
আমার সম্পূর্ণ পিডিএফ গুলো টেলিগ্রামে আমার দেওয়া রয়েছে, টেলিগ্রাম লিঙ্কও দেওয়া রয়েছে। ওই একদিন গেলাম, টেলিগ্রাম গুলো স্টোর করে রাখলাম, নিজের হাতে রেখে দিলাম, ওরভাবে হয় না, ওটা কোনোদিনও হয় না। ওটা শুধু তুমি আমার ভিউ বাড়ানোর জন্যই আসছো, বা যে চ্যানেলেই যাও না কেন ওদের ভিউ বাড়ানোর জন্যই যাচ্ছ, তুমি সাবস্ক্রিপশন গেইন করার জন্যই যাচ্ছ। রেগুলারিটি মেনটেন না হলে কোনো দিন পসিবল না, এটা তোমাদের আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি, এটা সম্ভবই না। আর যারা করে তারা চুপচাপ পড়ে যাচ্ছে, তারা পেয়েও যাচ্ছে, তারা চাকরি পায়ও। তো যারা যারা স্টুডেন্টস আমাদের রয়েছে, যদি মনে করে যে 70 কাট অফটাকে আমরা কোয়ালিফাই করব, তাহলে অবশ্যই প্রপার ওয়েতে প্রিপারেশনটা নাও। বুকসের যদি প্রয়োজন পড়ে, আমার নিজের পাবলিশড বুক আমার জিএনএম এনএমএন বেরিয়ে গেছে। কিরম রেসপন্স হয়েছে, যারা ইউটিউবে আমার সঙ্গে রেগুলার যুক্ত আছে তারা জানোই। অলরেডি আমার 3000 মাল বেরিয়েও গেছে। তো এবার আমি বলছি যে ডব্লিউবি কনস্টেবলের আগে কেবি কনস্টেবলের বইটা আমার বেরোবে। কেবি কনস্টেবলের বইয়ের জাস্ট রিজনিং এর আর কিছু পার্ট বাকি আছে, ওটা হলে আমি এই সপ্তাহের মধ্যে আর বই রেডি হয়ে যাবে, পাবলিশারের কাছে পাঠিয়ে দেবো। মানে ফার্স্ট উইকের মধ্যে তোমরা, সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে, এ নিয়ে কোনো ভুল নেই, যেটা তোমরা অ্যামাজন থেকেও পেয়ে যাবে। এবার ডব্লিউবি কনস্টেবলটা তার 7-10 দিনের মধ্যেই পেয়ে যাবে। কেবি কনস্টেবলটাও নিতে পারো, তোমার যদি মনে হয় কি যারা ডব্লিউবি প্রিপারেশন নিচ্ছ, ওটাও কেবি কনস্টেবলের বইটা নাও, ওটাতেও তোমার কাজ হয়ে যাবে, প্রায় 70% কাজ হয়ে যাবে। দুটোই নিন, দুটোই রেখে দেবে, দুটোতেই অনেক ইনফরমেশন ওখানে দেওয়াই রয়েছে। তো এবারেও তোমরা যদি মার্কেট থেকে কোনো বই কেনো, আমার ম্যাথের বই আমার কোনো জানা নেই। ম্যাথের বই আমার নিজে আমি নিজে তৈরি করি, নিজেই আমি সেগুলোকে সলভ করে আমার কোচিং এ। সেগুলো যদি নিতে চাও, আমাদের যে ম্যানেজারের নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে, ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারো। কারণ আমার মতে এই মুহূর্তে মার্কেটে সেরকম কোনো বই ভালোই নেই যেখানে আমি রিজনিং ম্যাথ প্র্যাকটিস করাবো। সেটা আমি নিজেই তৈরি করি, সেই লেভেলটাকে আমি নিজেই তৈরি করে সেটাকে মার্কেট করে থাকি, বা আমাদের স্টুডেন্টদের আমি সেখান থেকে পড়িয়ে থাকি। আর ইংলিশের দিকে কথা বলি, ইংলিশের ক্ষেত্রে তোমরা যে কোনো একটা বই নিতে পারো বেসিক গ্রামাটিক্যাল রুলস এর জন্য। আর জাকির স্যার কিন্তু যিনি ক্লাস করাচ্ছেন, উনি কিন্তু ইংলিশে পিএইচডি স্যার। হ্যাঁ, একটু মাথায় রেখো, যিনি সন্ধ্যা 6টার সময় আমাদের ক্লাস করাচ্ছেন, তো উনার কোয়ালিটি এবং উনার যে যোগ্যতা সেটাকে দাম দিয়ে প্রত্যেকদিন ক্লাস করে উনিই সবটা বলে দেবেন। আর যদি আমি বলি জিকের বই, জিকের যে কোনো বই নিতে পারো, কিন্তু বই নিলে না সবটা দরকার পড়ে না। আমি যখন ক্লাস করাই, আমি কিন্তু সবটা বললো ঠিক ওই পয়েন্টগুলোই বলি যেগুলো অ্যাকচুয়ালি আবার তোমাদের পরীক্ষার জন্য লাগবে। পরীক্ষার বাইরে কি প্রয়োজন না প্রয়োজন আমি সেই দিকে যাই না, পরীক্ষার মধ্যেই আমি সম্পূর্ণরূপে থাকি, যে পরীক্ষায় কি কি লাগবে সেইটুকুর মধ্যেই আমি থাকার চেষ্টা করি, বাইরেই আমি বেরোই না। তো অবশ্যই সেই প্রিপারেশনটাই তোমাদেরকে মেনটেন করে যেতে হবে, যেভাবে আমি তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। আর এটা রেগুলারিটি মেনটেন করতে হবে, উইদাউট রেগুলারিটি মেনটেন তোমাদের কোনোদিনও কোনো কিছু পসিবল না। আর তোমরা হচ্ছে কি অনেকে ঢুকে ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ, সাবস্ক্রিপশন নিচ্ছ না, মানে সাবস্ক্রাইব করছো না, নোটিফিকেশন বেলটা অন করছো না, তাহলে পরে যখন ভিডিওটা ছাড়বো তোমরা দেখবে কেমন করে। ওই জন্য ওটা অন করে নেবে, অন করলে সেই স্টুডেন্টস এই প্রস্তুতিটাকে এইভাবেই তোমাদের চালিয়ে যেতে হবে। আশা করি আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করে দিতে পেরেছি, ঠিক আছে? তো তোমরা যেভাবে খুশি প্রিপারেশনটা নাও, বাট যেটাই করবে সেটাতে রেগুলারিটি কিন্তু মেনটেন করবে। হ্যাঁ, আর আমি সবই দিয়ে দিচ্ছি, কোনো কিছুতে কোনো জায়গাতে কিন্তু আমি বাদ দিচ্ছি না, এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো। তো আমি যেভাবে করাচ্ছি সেই জিনিসটা সেভাবেই কন্টিনিউ করে যাও। আশা করি তোমাদের এক্সামের যে সঠিক প্রস্তুতি, আমি 3 মাস সময় নিয়েছি, 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। বাট 3 মাসের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, এটাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। ওকে, তবেই গিয়ে কাট অফটা কিন্তু এবারের জন্য ক্লিয়ার করাটা পসিবল হয়ে যাবে। তো আজকের যে আমাদের আপডেটটা ছিল, মানে আমার যে বক্তব্যটা ছিল, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার তোমরা জাস্ট ওইটাকে ফোকাস করে তোমরা ক্লাসগুলো করতে থাকো। আমার ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কোচিং এর লিঙ্ক যদি জয়েন করতে চাও তারও তোমাদের নাম্বার দেওয়া আছে। বুকস লিঙ্ক খুব শীঘ্রই অ্যাভেলেবেল করে দেবো। আর এরপরে আমার যে ক্লাসটা থাকবে আজকে সন্ধ্যাবেলা ক্লাসের পরে, একদম থাকবে হোলির পরে, মানে তোমার হচ্ছে বুধবার থেকে নেক্সট ক্লাস আমি করাবো, ঠিক আছে? কারণ আমার অফিস ছুটি থাকলে আমি সেই দিনগুলোতে কোনো ক্লাস করাই না, কারণ আমি ছুটি ওই সামান্য কিছু দিনই পাই, তো সেই দিনগুলো একটু ছুটি নিয়েই থাকি, অফিসিয়াল ছুটিগুলো, ঠিক আছে? তো যাই হোক স্টুডেন্টস, আশা করি যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করো। আর তোমরা যদি ভিডিও শেয়ার না করো, স্টুডেন্টস বেশি না হয় না, আমার নিজেরও একটা ইন্টারেস্ট আসে না, কারণ এত স্টুডেন্টের মাঝখানে পড়িয়ে অভ্যাস, হঠাৎ করে যদি দেখি ভিউজ 100, 200, 500 এসছে, যদিও বা অবশ্য 4 বছর পর আসার কারণে এটা হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি, বাট আমার একটু নিজের কেমন লাগে, কারণ বেশি স্টুডেন্টস পড়িয়ে অভ্যাস তো একসাথে, তো ওটাই বেশি হলে আবার সবচেয়ে বেস্ট মনে হয়, ভালো লাগে ওখানে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, এবং সাবস্ক্রিপশন এবং নোটিফিকেশন বেলটা স্টুডেন্টস অন রাখো, নাহলে অনেকে খুঁজেই পাচ্ছ না ভিডিওগুলো, ঠিক আছে? এটা একটু করে নিও, টেকনিক্যাল বিষয়, জাস্ট 2-1 জিনিস। আর মন্তব্যের জন্য কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন। ওকে, ধন্যবাদ।